মা কালীর ফলহারিণী রূপটি শুভ কর্মফল প্রদানকারিণী হিসেবে সনাতন হিন্দুদের কাছে পূজিত। তিনি নিজে সমস্ত কর্মফল ধারণ করেন। আমরা সকলেই এই পৃথিবীতে কোনো না কোনোভাবে কর্ম করে চলেছি। একটি ভালো কাজের ভালো প্রভাব পড়ে জীবনে, যাকে সংস্কার বলা হয়। এটিকে কর্মফলও বলা হয় এবং এই কর্মফল আমাদের আরও একটি ভালো কাজ করাতে বাধ্য করে। ফলহারিণী কালী সমস্ত খারাপ কর্ম বা সংস্কার ধ্বংস করে মানুষের জীবনে দুঃখ ও দুর্দশা দূর করেন এবং শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি জাগ্রত করেন। ফলহারিণী অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। 1280 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতেই দক্ষিণেশ্বরে সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। আবার তান্ত্রিক শিক্ষায় ফলহারিণী হলেন দেবীর কালীর এক রূপ। কালীর এই রূপ উপাসনার দ্বারা সমস্ত অশুভ কর্মফল দূর হয়। শ্রীরামকৃষ্ণ ফলহারিণী কালী পূজার দিনে তার আধ্যাত্মিক তপস্যার সমস্ত ফল তার স্ত্রীর চরণে সমর্পণ করেছিলেন। ফলহারিণী কালী পূজার প্রসঙ্গে বলা হয় যে মায়ের ক্ষমতা রয়েছে বারবার জন্ম মৃত্যু চক্র থেকে মানুষকে মুক্তি দেওয়ার। একটা বিশেষ রীতি আছে, তা হলো এই দিন ভক্তরা অনেকেই মনস্কামনা পূরণের জন্য তাদের প্রিয় মরশুমি ফল মায়ের কাছে অর্পণ করেন। যতদিন না দেবী তাদের মনস্কামনা পূরণ করছেন ততদিন পর্যন্ত সেই ফল ত্যাগ করেন ভক্তরা। সেই ফল জীবনে আর কখনো খাওয়া হয় না, কারণ সেটি দেবীকে অর্পণ করা হয়। দেবী ফলহারিণী কালী, তিনি শক্তি, জ্ঞান, ইচ্ছাশক্তি ও কর্মশক্তির প্রতীক। এই দিনে পুজো দিলে তিনি ভক্তদের শুভ ফলদান করেন এবং অশুভ ফল হরণ করেন। ফলহারিণী কালী পূজার মাধ্যমে বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি হয়। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাধা দূর হয় এবং দাম্পত্য জীবন সুখময় হয়। যাদের বিয়ে বা সম্পর্ক ভেঙে যাওয়ার পথে, তারাও সুস্থ সম্পর্ক ফিরে পান। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ফলহারিণী কালী পুজো এই বছরে অর্থাৎ 2025-এর 26শে মে পড়েছে, অর্থাৎ দিনটি 11ই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে। এই জ্যৈষ্ঠ অমাবস্যায় ফলহারিণী কালী পুজোয় তারাপীঠের মহাশ্মশান পুণ্যস্থলে সর্বপ্রথম আমাদের থার্ড আই ভিশন আশ্রম থেকে সিদ্ধ গুরুজিদের দ্বারা তন্ত্র মতে সবচেয়ে বড় মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আপনি কি গোপন শত্রু দ্বারা তন্ত্রবিদ্যার অশুভ প্রভাবে জর্জরিত? আপনি যদি অর্থনৈতিক, বৈবাহিক, আইনি মামলার বিষয় বা পারিবারিক সম্পত্তি, লোন ও ঋণ জর্জরিত সমস্যায় ভুগছেন, অর্থভাগ্য আটকে রয়েছে বা ঋণের কবলে পড়ে দারিদ্রতা ঘিরে ধরেছে, পরিবারের প্রিয়জনেরা অসুস্থ হয়ে পড়ছে, কোনো কাজ ফলপ্রসূ হচ্ছে না, তবে আপনি নিশ্চয়ই সমস্যা থেকে মুক্তি পেতে ও শুভ কর্মফল পেতে 26শে মে তারাপীঠ মহাশ্মশানে আমাদের এই সবচেয়ে বড় মহাযজ্ঞে মায়ের উপাসনায় অঞ্জলি দিন এবং মহাযজ্ঞে অংশগ্রহণ করুন। এই মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য শীঘ্রই থার্ড আই ভিশন আশ্রমের সিদ্ধ গুরুজিদের সাথে যোগাযোগ করুন। থার্ড আই ভিশন, বিশ্বাস ভাঙে না, বিশ্বাস গড়ে।